নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন টপিক নিয়ে। আর এত খুশি হচ্ছি আমি যে আমার কাছে মানে আমি দেখিনি টপিকটা জেবাদি দিয়েছে আর কি, ওটা দেখে এতটাই খুশি হলাম, সঙ্গে সঙ্গে মানে টপিকটা নিয়ে বলতে বসে গেলাম। অনেক দিন বাদে জেবাদি টপিক দিয়েছে। জেবাদির পরিচয় নতুন করে কিছু দিতে হবে না, মোটামুটি বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে জেবাদিকে সকলেই চেনেন। জেবাদির চ্যানেল না থাকলেও জেবাদি আমাদের সাথে এতটাই আত্মিক আর মানসিকভাবে সংযুক্ত যে আমাদের কাছে যে একদম নিজের পরম আত্মীয় বা নিজের দিদি ছাড়া আর কিছুই মনে করতে পারি না। টপিকটা নিয়ে বলতে বসেছি, এখন টপিকটা নিয়ে বলি যে নব্য যারা বাবা মা হচ্ছেন তারা বাচ্চাদের অনেক দামি দামি উপহার বা খেলনা এসব দিচ্ছেন, তো এগুলোর গুরুত্ব কি বাচ্চারা বুঝতে পারছে? খুব সুন্দর একটা যুগোপযোগী টপিক। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি না, আমাদেরকে অত অপশান দেওয়া হতো না। তো আমি তাও একটা কথা বলবো যে আমাদেরকে অপশান দেওয়া না হলেও আমরা কিন্তু খুশি ছিলাম। তাও আমি সেই যুগের বাচ্চা হয়েও অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি নিজেকে দিয়ে কম্পেয়ার করেছি আর কি পরবর্তী সময়। হয়তো আমি একদম নিজের কথাটাই বলছি, মানে তখনকার যুগের আর কি জন্ম হয়েও মানে আমার যেমন তখন আমি আমার বন্ধুদের দেখতাম আর কি, তারা কিন্তু মানে যথেষ্ট স্ট্রাগল করছে। যেমন আমার কাছে খাতার পেজ শেষ হতে না হতেই খাতা এসে যেত, এটা এখনকার যুগে স্বাভাবিক, তখনকার যুগে একটু অস্বাভাবিক ছিল। তারপরে আমার ডেইলি ইউজের যে জিনিসগুলো ছিল সেগুলো আলাদা করা হতো আর কি, মানে এই বেশ আতপুতুভাবেই অনেকখানি বয়সক দিনে আতপুতুভাবেই আমি ছিলাম। আমি না তখন ওদের স্ট্রাগলটা আমার চোখে পড়তো, একটু অবাক লাগতো, কিন্তু যাই হোক সেই বোঝার বয়স বা মন কিছুটাই ছিল, কোনোটাই আমার ছিল না। তো পরবর্তী সময় যখন বড় হলাম বা আমার সন্তান হলো, আমার সন্তানকেও কিন্তু আমি যথেষ্ট মানে করেই আর কি, মানে প্রয়োজনের হয়তো মানে আমি এটা আমার ভুল না ঠিক আমি আপনারাই বিচার করবেন, যে আমি প্রচণ্ডভাবে ওকে মানে জিনিসের যোগান দিতাম আর কি, যা চাইতো মোটামুটি, মানে কখনোই সেইভাবে না করা হতো না। এইবার ব্যাপারটা হলো যে পরবর্তী সময় যখন আমি অন্যদের সাথে মিশলাম বা অন্যদেরকে দেখলাম যে তারা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সন্তানকে কিন্তু মানে সব জিনিসটা প্রোভাইড করে না। আমাদের যুগে বাবা মার সামর্থ্য ছিল না সেইভাবে, কিন্তু এই যুগে মোটামুটি একটা বা দুটি সন্তান সকলেরই মোটামুটি সচ্ছল, মানে মানে আমাদের মতো টাইমের স্ট্রাগল কিন্তু নেই এখন। এবার হচ্ছে তার মধ্যে ফিনান্সিয়ালি কম বেশি তো সকলেরই আছে, কিন্তু সন্তান প্রতিপালনের জন্য মোটামুটি বাবা মারা এখন প্রতিপালন করতে পারেন আর কি, তাদের সাধ্য অনুযায়ী। ইভেন এই কথাতে আসে, আমি জানি না বলাটা ঠিক হবে কি না, আমি বেশ আমার কয়েকবার চোখে পড়েছে এরকম বাবা রিক্সা চালক আর কি, আমার দেখে চোখে জলও চলে এসেছে। সে তার মেয়েকে খেলনার দোকানের সামনে এনে জিজ্ঞাসা করছে তোর কোনটা চাই বল। এটা কিন্তু খুব একটা আগে দেখা যেত না, আর অনেক মানে বেশ ফিনান্সিয়ালি পিছিয়ে আছে সেই সব মানুষরাও বাচ্চাকে কিন্তু মোটামুটি একটা ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করছে। তো স্ট্রাগলটা এখনকার দিনের বাচ্চারা কিন্তু দেখতে পায় না। এবার যেটা আমার কথাই বলছিলাম, আমি ফিরে আসছি, তো আমি আমার ছেলেকেও যথেষ্ট ওর যাতে কোনো অযত্ন না হয়, আর এর পেছনে কিছু কারণ আছে। যেহেতু আমার সন্তানের কাছে অন্য কোনো রিলেশন ও পাইনি, ও বাবা মা ছাড়া সেইভাবে অন্য কোনো রিলেশন কিন্তু পাইনি। আমার বাপের বাড়ির বা শ্বশুর বাড়ির দিক থেকে এমন বলবো না যে কেউ ভালোবাসেনি, আদর করেনি, যেমন মানে বলতে গেলে অনেক কথা হয় আর কি, তো এত কথায় আমি যাচ্ছি না। তো ওই আদরের জায়গাগুলোর কাছে ছিল না, তো বাবা মাই ওর পুরো ওয়ার্ল্ড কিন্তু। তো যা কিছু যেমন মানুষের কাছে আবদার করার জায়গা থাকে বিশেষত আর কি, দাদু দিদা ঠাকুমা, তো ওই জায়গাটাও পাইনি। তো সবসময় ওকে ওই জন্য অত্যাধিকভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে। কিন্তু যেটা এখন আমি দেখতে পাচ্ছি যে ও না একটুখানি
ওকে যারা ছবি দেখেছেন হয়তো বুঝতে পারেন না, ও মানে একটু নিজেকে গুটিয়ে রাখে আর কি, মানে এটা আগে আমারও ছিল, একটু অন্তর্মুখী আর কি। আর ওই চাহিদাটা ও যখন, মানে এমন নয় যে তার জন্য খুব ঘরে অশান্তি করে বা কিছু করে, মানে কিছু একটা চাইলে তার জন্য বেশ কানের সামনে কদিন ধরে গুনগুন গুনগুন করে বাবার কাছে বা আমার কাছে। বোঝে না আমি বলবো না, বোঝে যে তার জন্য যে খুব অশান্তি করে তাও না, কিন্তু একটু গুনগুন গুনগুন করে। যেটা আমি বলছিলাম, আমি অনেক আমার বন্ধু বান্ধব বা আশেপাশে অনেক ফ্যামিলি দেখেছি, তাদের থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। তাদের কাছে অনেকটা থাকলেও তারা না সন্তানকে ওভার প্রোটেকশন দেয়নি। এই যে এই খেলনার কথা আমি আসছি আর কি, যে তারা ইভেন তারা বলেও যে যে কী বলবো, আমি কিছুদিন আগে আমি একজনের কাছ থেকে শুনেছি, সে বলছে তার মেয়ের কথা, যে তার মেয়েকে সে ছোটোবেলা থেকে ডিসাইড করে দিয়েছে, হয় তুমি ভালো খাবে নয় তুমি ভালো পড়বে, এবার কোনটা করবে তুমিই ভাবো। হ্যাঁ, মানে যথেষ্ট সচ্ছল অবস্থা তার। ওটাই বলার আমার আর কি, যে দুটো দিকই আছে। যেমন আমরা সন্তানদের ওভার প্রোটেকশন দিই, হ্যাঁ এই খেলনার কথাই যদি একদম খেলনার ব্যাপারেই আমি আসি, যে সত্যি কথা এখন অনেক দামি দামি খেলনা কিন্তু বাচ্চাদেরকে কিনে দেওয়া হয়, যার ফলে কি হয়, ওরা কিন্তু টাকা পয়সার ভ্যালিউটা করতে শেখে না। যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, এই মানে আমার সন্তান এখনও পর্যন্ত বোঝে না, ও ইঞ্জিনিয়ারিং এখন সেকেন্ড ইয়ার পড়ছে রানিং আর কি, ও এখনও বোঝে না ঠিক কতটা কি করলে বা কিভাবে কভার করা যাবে, মানে সেই বোধটা ওর মধ্যে এখনও আসেনি। হ্যাঁ, তো এটাই বলছি যে একটা ব্যালেন্স অবশ্যই সব ক্ষেত্রে রাখা উচিত। ব্যালেন্সটা হচ্ছে যে এটাই, যে ওই যেমন আমি একজনের মুখ থেকে শুনলাম, যে আমার বেশ ভালো লাগলো ওর কথাটা, বা ওটাকে আমি শিক্ষা হিসাবে নিলাম, যে সন্তানকে ওই স্পয়েল করা নয়। আমি কিন্তু আমার ছেলেকে স্পয়েল করিনি কখনো, ওর কিন্তু তা সত্ত্বেও আমি মানে স্পয়েল ব্যাপারটা আলাদা, কিন্তু যতটা আর কি পেরেছি ওকে করেছি, এটাই হচ্ছে কথা। তো স্পয়েল করা কখনোই ঠিক নয়। তাহলে তো সেই বিদ্যাসাগরের সেই গল্প মনে পড়ে, মাসি চুরি করতে শিখিয়েছিল, শেষে সে যখন জেলে যায় মাসির কানই কামড়ে দিয়েছিল। তো এরকম স্পয়েল করা নয় আর কি, বাচ্চাকে একটা পারফেক্ট নীতিবোধের মধ্যে মানুষ করা। তো ওই যে যেটা বললাম আমার মধ্যে ছিল না, মানে আমি ছোটোবেলা থেকে অনেক কিছু পেয়ে বড় হয়েছি বলে আমি মনে করেছি আমার সন্তান আরও বেশি পাক আর কি, এই ব্যাপারটা। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে হয়তো আমার ধারণাটা খুব একটা সঠিক ছিল না, ওকে হয়তো এইটুকু ভ্যালু বোঝানো আমার ক্ষেত্রে উচিত ছিল। এবার দুটো কথাই সত্যি, আমরা সন্তানকে চাই আমাদের বেস্টটা দিয়ে মানুষ করতে, মানে একদম যতটা বাবা মা পারে বাচ্চাকে দুহাত কেন 4 হাত দিয়ে প্রোটেকশন করতে আর কি। যুগটা এরমই হয়েছে, আগে অনেক সন্তান মানে হতো বাবা মায়ের, তো এমন নয় যে তাদের ভালোবাসতো না, তখন ভালোবাসাটা কিন্তু জিনিসের জায়গায় যায়নি, ভালোবাসাটা মানে অনুভূতির পর্যায়ে ছিল। এখন আমরা কি করি, ভালোবাসাটা জিনিসের পর্যায়ে আমাদের চলে গেছে, মানে মেটেরিয়াল হয়ে গেছে আর কি। বাচ্চা কাঁদছে, একটা মোবাইল খুলে দিলাম, বাচ্চাকে মানে ও যাতে না কাঁদে আর কি, ওর কষ্ট হবে, বা বাচ্চা কিছু একটা বায়না করছে এনে দিলাম। তো এটাই আর কি, মানে এটা ঠিক ভুল বিচার মানে মানে জাজমেন্ট করা আমি জানি না ঠিক হবে কি ভুল হবে। দুটো কথাই সত্যি, যেমন আমার ওই যার থেকে আমি শুনেছি সে ওই কথাটা বলেছে, ওটাও সত্যি। আবার বাচ্চাকে যে আমরা প্রোটেকশন দিই যাতে ও মানে আর কি অত্যাধিক হয়তো আমরা বাচ্চাকে দিয়ে ফেলি মেটেরিয়াল জিনিস, সেটাও হয়তো ঠিক নয়। তো পুরোটাই মানে একটা মূল্যবোধের মধ্যে সন্তানকে গড়ে তোলা উচিত। আর এটা যত তাড়াতাড়ি বাবা মারা বুঝতে পারবে ততটাই ভালো। অনেকে কি হয় কম্পেনসেট করে আর কি, আমিও এটা করতাম চাকরি জীবনে, ছেলেটাকে সেইভাবে সময় দিতে পারলাম না, চলো ওর জন্য আমি একটা রিস্ট ওয়াচ নিয়ে যাই। তো এরম ব্যাপার আর কি, সেটা আর কি বাবা বা মায়ের মনে একটা শান্তি, বিশেষত মায়েরা যখন সময় দিতে পারে না বা তাদের সাথে আমি সময় কাটাতে পারছি না, কোয়ান্টিটি টাইম কাটাতে পারছি না, চলো একটু কোয়ালিটি টাইম কাটানোর জন্য একটা ভালো রেস্টুরেন্ট, যেমন বাচ্চারা KFC ডমিনোজ এসব যেতে পছন্দ করে, একটু নিয়ে গেলাম, ভালো খাওয়ালাম, গিফট দিলাম। তো এটাই আর কি। তো বাচ্চার শিশু মন তো ওর না তখন ওই মেটেরিয়াল জিনিসগুলোই কিন্তু ভালো লাগে, যেটা আমার ক্ষেত্রে আর কি হতো।
পরে আস্তে আস্তে রিয়েলাইজেশন হয়েছে, বুঝতে পেরেছি, অনেক দুর্বিপাকে পড়েছি, অনেক টানাপোড়েন, ফিনান্সিয়াল টানাপোড়েনের মধ্যে পরবর্তী সময়ে যখন গেছি তখন বুঝেছি যে এই জিনিসগুলো কতটা আঘাত করে। তো এটাই একটা ব্যাপার। আমি ঠিক এই বিশ্লেষণে যেতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল। যেবাদি তুমি অবশ্যই শুনবে, আমি জানি, আমাকে মতামতটা জানিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।